কাল কিয়ামতের ময়দানে যখন বলবে আমার নবী, হে উম্মত, আমি রাসূল 63টা বছর কোনোদিন না খাইয়া আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, তুমি উম্মত আমার জন্য কি নিয়ে আসলা? তুমি উম্মত আমার জন্য কি নিয়ে আসলা? কোন মুখ নিয়ে আমার সামনে দেখাইবে? আমাদের জবাব আছে? জবাব নাই। কারণ কেন? কারণ আমরা সেই মুখ রাখি না। আমাদেরকে যদি বলা হয় যে নামাজ পড়ার জন্য, কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য, আমরা বলি যে আর সময় আছে, পরে পড়ুন নে, সময় আছে। অধিকাংশ যুবক এখন নামাজ পড়বো না, একটু পরে পড়বো, বা এখন না একটু বৃদ্ধ হয়ে পড়বো, এই বলে কিন্তু অধিকাংশ মানুষের কবরে আছে না? অনেকেই কিন্তু কবরে। যেরকম একটা কথার কথা ধরেন, আমি এখন আসলাম ওইখান থেকে, এখন যাওয়ার সময় আমি তো চিন্তা করতেছি বাড়ির মধ্যে গিয়ে আমি একটা দাওয়াত আছে, ওই দাওয়াতটা খাবো, আর অনেক চিন্তা আমার মাথার মধ্যে। কিন্তু যাওয়ার সময় আমি যদি অ্যাক্সিডেন্টে মারা যাই, দাওয়াত কি আমার জন্য বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। তারা ঠিকই খাবে, আমার জন্য আজকে কিয়ামত হয়ে গেছে। কারণ আমাকে এখান থেকে আপনার 3-4 ঘন্টা পরে সব মিলায় আমাকে 5 ঘন্টার ভিতরে আমাকে দাফন সম্পূর্ণ কইরা ফেলবে। কই, আমার জন্য তো কোনো কিছুই বন্ধ না। আপনি মরেন, আপনি চিন্তা করতেছেন আমার ফ্যামিলির মধ্যে 5 জন সদস্য, আমি যদি ইনকাম না করতাম এরা তো সবাই না খায় মরতো। কিন্তু আপনি মরেন, আপনি মরার পরে 2 দিন পরে দেখবেন আপনার থেকে আরো ভালো করে ফ্যামিলিটা চলতেছে, ভালো করে ফ্যামিলিটা চলতেছে। কিভাবে? আল্লাহই চালাইবে, তাদের মনের মধ্যে আল্লাহ সেই সময় ধৈর্য দিয়ে দিবে। এখন আপনি এখন চিন্তা করেন যে আমি তো সব করতেছি, আমি তো করতেছি, তো না, আপনার জন্য কোনো কিছুই বন্ধ হবে না। আপনি মনে করতেছেন এখন যদি মুড়ের মধ্যে গিয়া যদি চা না খায়, আড্ডা না দেয়, মুড়ের মধ্যে জমেই না, কিন্তু আপনি মরলে আরো বেশি জমবে, আপনি আর থাকবেন না। এই জন্য তো কবি বলেছে, এমন জীবন করিও গঠন, মরণে হাসবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে তুমি কাঁদবে হাসবে ভুবন। এমন জীবন করতে হবে, আপনি মরে গেলে অন্তত পক্ষে সকল মানুষ যাতে বলে, আহ, এই ভাইটা কত ভালো মানুষ ছিলেন, কত আল্লাহওয়ালা ছিলেন, কত নবী প্রেমিক ছিলেন। আর এমন যাতে না বলে যে হ্যাঁ মরছে ভালো হয়েছে, কি হয়েছে, হ্যাঁ মরছে ভালো হয়েছে, এর জন্য শান্তিতে কোনো কিছুই করতে পারছি না। এই জীবন করার কোন দরকার আছে? এই জীবন করার কোনো দরকার নাই। ইবাদত কম করেন, অন্তত পক্ষে মানুষের মতো মানুষ হন, অন্তত পক্ষে আওলাদে রাসূলের কথা স্মরণ কইরা ভিতরে একটু নমনীয়তা আনেন। এত অহংকার কইরা চলার কোনো দরকার নাই। অহংকার কইরা, তাকব্বুরি কইরা কেউ কোনোদিন কিছু করতে পারছে না। আল্লাহর প্রেমের মধ্যে সঠিকভাবে মজতে পারলে অবশ্যই আল্লাহর রহমত আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর রহমত অবশ্যই আছে। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা বান্দা আমার রহমত থেকে কোনোদিন নৈরাশ হইও না। আল্লাহর রহমতের নিচে যদি আমরা থাকতে পারি, আমরা আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ